Welcome back to my YouTube channel and you are watching Ganesha classes. In this video, I am going to talk about the types of sentence. বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো সেন্টেন্সের বিভিন্ন শ্রেণী বিভাজন। সেন্টেন্সকে আমরা দুভাগে প্রথম ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো সেন্টেন্সের অর্থ অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সের মিনিং অনুযায়ী, আর দ্বিতীয় ভাগটি হলো সেন্টেন্সের গঠন অনুযায়ী। সেন্টেন্সগুলিকে অর্থের দিক দিয়ে বা তাদের মিনিংয়ের দিক দিয়ে পাঁচটি ভাগে ভাগ করা হয়। যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সকে মিনিং ওয়াইজ পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যত ধরনের সেন্টেন্স দেখি বা আমরা যত ধরনের সেন্টেন্স মুখের ভাষায় বলি সেইগুলিকে প্রধানত অর্থের দিক দিয়ে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডেসক্রিপটিভ সেন্টেন্স, সেকেন্ড হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ হলো অবজেক্টিভ সেন্টেন্স, ফিফথ হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার স্টেটমেন্টও বলা হয় কিংবা ইনফরমেটিভ সেন্টেন্সও বলা হয়। এবার জেনে নিই এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে চিনব বা কোন ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, অবজেক্টিভ সেন্টেন্স বলা হয় বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। প্রথমে আসা যাক আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই সব সেন্টেন্স যে সেন্টেন্সগুলির মাধ্যমে কোনো ডেসক্রিপশন, কোনো ঘটনার বিবরণ বা কোনো ফ্যাক্ট বা কোনো ঘটনা বা কোনো অপিনিয়ন, মতামত প্রকাশ পায়, সেই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, হ্যাঁবাচক হতে পারে, আবার নাবাচকও হতে পারে। তাহলে আমরা কি জানলাম যে যে কোনো ঘটনার বিবরণ, মতামত, ফ্যাক্ট বা সত্য এরকম কিছু প্রকাশ পেলে সেই সেন্টেন্সগুলিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা ইনফরমেটিভ সেন্টেন্স। যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা ফ্যাক্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ফ্যাক্ট, এটা সত্য। তাহলে এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। সেকেন্ড সেন্টেন্স দেখা যাক, আই ওয়ার্ক এভরিডে, আই ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজ করি, আই ওয়ার্ক এভরিডে, এটা একটি ঘটনা, হ্যাবিট প্রকাশ পাচ্ছে। আই ওয়ার্ক এভরিডে, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। হি ওয়ার্কস এভরিডে, হি ওয়ার্কস এভরিডে, সে প্রতিদিন কাজ করে। এখানে দেখো ওয়ার্কস ভার্বের সঙ্গে এস যোগ করা আছে। আমরা আগের ভিডিওতে জেনেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের এখানে সাবজেক্ট হি, আর হি হলো আমাদের থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বের সঙ্গে এস অ্যাড করা হয়েছে। তাহলে আমরা কি দেখছি এখানে, হি ওয়ার্কস এভরিডে, সে প্রতিদিন কাজ করে, এটা একটি ঘটনা। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কি বললাম যে নেগেটিভ সেন্টেন্সও হতে পারে, নাবাচক হতে পারে। যেমন আই ডোন্ট ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজ করি না। ডু নট, এখানে ডু নট আছে আমাদের, ডোন্ট কন্ট্রাক্ট ফর্ম, এটা ডু নটের এটা সংক্ষিপ্ত রূপ ডোন্ট। আই ডু নট ওয়ার্ক এভরিডে কিংবা আই ডোন্ট ওয়ার্ক এভরিডে, এটা নেগেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি ডাজন্ট ওয়ার্ক এভরিডে, হি ডাজন্ট ওয়ার্ক এভরিডে, সে প্রতিদিন কাজ করে না, এটাও নেগেটিভ
এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এইভাবে যা কিছু আমরা কথা বলি, ম্যাক্সিমাম আমরা দৈনন্দিন জীবনে যে ম্যাক্সিমাম কথাগুলি বলি তাদের মধ্যে ম্যাক্সিমাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরো, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো। আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল, তারা এখানে এসেছিল, দে কেম হেয়ার। এইভাবে ম্যাক্সিমাম যে কথাগুলো আমরা ডেলি লাইফে বলি সেগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সগুলিতে কোনো প্রশ্ন করা হয় বা কোয়েশ্চেন করা হয় কিংবা কিছু জানতে চাওয়া হয়, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকবার বলছি, যে সেন্টেন্সগুলি দিয়ে কোনো প্রশ্ন করা হয়, কোয়েশ্চেন করা হয় বা কিছু জানতে চাওয়া হয়, সেই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ধরো এখানে, ডু ইউ স্টাডি ইন কলেজ, ডু ইউ স্টাডি ইন কলেজ, তুমি কি কলেজে পড়ো? ইজ হি আ ডক্টর, তিনি কি একজন ডাক্তার? এখানে দেখো সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলিকে খুব সহজেই চিনতে পারবো, কারণ এই ধরনের সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক থাকে। তাই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে খুবই সহজেই চিনতে পারি। আবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, নাবাচক প্রশ্ন হয়। যেমন ধরো এখানে, হোয়াই ডিডেন্ট ইউ গো দেয়ার, হোয়াই ডিডেন্ট ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন যাওনি, তুমি সেখানে কেন যাওনি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সও হয়। তাহলে আমরা মূলত কি বুঝতে পারছি, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কিছু জানতে চাওয়া হয়, সেই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন। থার্ড হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেইগুলি যে সেন্টেন্সগুলির মাধ্যমে রিকোয়েস্ট করা হয়, অনুরোধ করা হয় বা উপদেশ দেওয়া হয়, উপদেশ বোঝায় অ্যাডভাইস, বা অর্ডার দেওয়া হয়, কমান্ড করা হয়, কিংবা নিষেধ করা হয় বা কখনো প্রস্তাব দেওয়া হয়, প্রপোজাল করা হয়। এইরকম যদি অর্থ প্রকাশ পায় সেই সব সেন্টেন্সগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখা যাক, প্লিজ গিভ মি ইউর পেন, প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে আপনার কলমটি আমাকে দিন। প্লিজ এখানে পোলাইটলি কলম চাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। এখানে কাউকে কমান্ড দেওয়া হচ্ছে, এখানে আদেশ বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে। তাহলে এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট গো আউট অ্যাট নাইট, ডোন্ট গো আউট অ্যাট নাইট, রাত্রে বাইরে বেরোবে না, রাত্রে বাইরে বেরোবে না। এখানে নিষেধ বোঝাচ্ছে, এখানে বারণ করা হচ্ছে, রাত্রে বেরোতে বারণ করা হচ্ছে। তাহলে এটাও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল, ফুটবল খেলা যাক। এখানে আমরা কি বুঝতে পারছি, একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, ফুটবল খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে, প্রপোজাল। লেটস গো আউট, বাইরে যাওয়া যাক। লেটস হ্যাভ কফি, কফি খাওয়া যাক। এগুলো দিয়ে কি অর্থ প্রকাশ পাচ্ছে, প্রপোজাল, প্রস্তাব। তাহলে এই সেন্টেন্সগুলি হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আমাদের ফোর্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো সেইগুলি যেগুলির মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, ইচ্ছা বা প্রার্থনা
প্রকাশ পায় সেই সেন্টেন্সগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন ধরো মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যে তুমি বা তোমার মঙ্গল হয়। এখানে কি প্রকাশ পাচ্ছে? প্রার্থনা প্রকাশ পাচ্ছে। উইশ ইউ এ ভেরি হ্যাপি লাইফ, উইশ ইউ এ ভেরি হ্যাপি লাইফ, তোমার সুখী জীবনে কামনা করি। এখানে ইচ্ছে প্রকাশ পাচ্ছে, তোমার সুখী জীবনে কামনা করি। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে সেন্টেন্সগুলিতে প্রার্থনা, ইচ্ছে প্রকাশ পায় সেগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন ধরো মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘায়ু হও, তুমি দীর্ঘায়ু হও। এর এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? একটা ইচ্ছে প্রকাশ পাচ্ছে বা প্রার্থনা প্রকাশ পাচ্ছে যে তুমি যেন অনেক দিন বাঁচো। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ফিফথ হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো সেইগুলি যে সেন্টেন্সগুলির মাধ্যমে আমাদের সাডেন ইমোশন বা বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ পায়। বিভিন্ন ধরনের আবেগ, কখনো আনন্দের, বিস্ময়ের, দুঃখের আবেগ প্রকাশ পায়, সেই সেন্টেন্সগুলিকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে যেমন ধরো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। এখানে একটা উচ্ছ্বাস, আনন্দের উচ্ছ্বাস প্রকাশ পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যালাস হি ইজ নো মোর, অ্যালাস হি ইজ নো মোর, হায় তিনি আর বেঁচে নেই। এখানে দুঃখ প্রকাশ পাচ্ছে, এখানে দুঃখ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিনিং ওয়াইজ সেন্টেন্সগুলিকে 5 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ হলো আমাদের অপটেটিভ, আর ফিফথ হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলি সেন্টেন্সের অর্থ অনুযায়ী। আবার সেন্টেন্সগুলিকে গঠন অনুযায়ী, অ্যাজ পার দেয়ার স্ট্রাকচার, তাদের গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। সেগুলি কী কী? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের ভাগগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারব। আজকে আমরা এই মিনিং ওয়াইজ যে সেন্টেন্সের বিভিন্ন ভাগ সেগুলো আমরা জানলাম। আশা করি তোমরা এই ভিডিওটি পছন্দ করেছো, তোমাদের এই ভিডিওটি তোমাদের কাজে লেগেছে। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে, তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করো, আর লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো।